ওকে, আজকে আমরা শুরু করছি ড্রয়িং এর অর্থোগ্রাফিক প্রজেকশন। ঠিক আছে, অর্থোগ্রাফিক প্রজেকশন আগেও হয়েছিল, এখন জাস্ট প্র্যাকটিস হবে। দেখতে পাচ্ছি স্ক্রিন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার বন্ধ হয়ে গেল। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে, দেখ, এটা একটা প্রবলেম দেওয়া আছে। ঠিক আছে, এবার এখানে কোশ্চেনে বলা আছে যে এই ভিউটা দেখে বাকি তিনটা যে ভিউ হয়, ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ, সেগুলো ড্র করো। এবার এখানে দুটো অ্যারো দেওয়া আছে, এই সাইডে একটা অ্যারো আছে, এই সাইডে একটা অ্যারো আছে। একটা এস লেখা আছে, একটা এস লেখা আছে। এস পর এখানে ফ্রন্ট ভিউ, মানে ফ্রন্ট ভিউটা হচ্ছে এই সাইড থেকে, আর এস পর হচ্ছে সাইড ভিউ। সাইড ভিউটা এখানে দিয়ে দিয়েছি। আর এখানে এই যে এসে এটা দেখতে স্যার পাচ্ছি, আরেকবার বলুন। এটা একটা প্রবলেম দেওয়া আছে। ঠিক আছে, প্রবলেমের ছবিটা দেওয়া আছে এবং কোশ্চেনে বলা আছে যে পিকচারটা দেখে এর যে তিনটা ভিউ হয়, ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ, এই তিনটা ড্র করো। ওকে, যে এখানে দুটো অ্যারো দেওয়া আছে, দেখ এই সাইডে একটা অ্যারো দেওয়া আছে, এই সাইডে একটা অ্যারো দেওয়া আছে। ঠিক আছে, এবার এখানে এই অ্যারোতে আছে এফ, এফ ফর ফ্রন্ট ভিউ, আর এই সাইডে আছে দেখ এস, এস ফর এখানে সাইড ভিউ। এবার আমরা কোনো যদি ছবি আঁকি নর্মালি, সেই ছবিতে কি করা হয়, এই টাইপের একটা ছবি আঁকলাম। ফ্রন্ট ভিউ যদি এদিক থেকে দেখা হয়, তাহলে আমাদের কি হয়, লেফট হ্যান্ড সাইড ভিউ কোনটা হয়, এই সাইডে, এদিকটা হয় লেফট হ্যান্ড সাইড ভিউ, আর এটা হয় রাইট হ্যান্ড সাইড ভিউ। ওকে, এবার এখানে পিকচারে সাইড ভিউ মেনশন করা আছে, মানে এখানে সাইড ভিউটা বলে দিয়েছে যে রাইট হ্যান্ড সাইড ভিউ হবে। ওকে, আর ফ্রন্ট ভিউ এই দিকটা। তাহলে এটা করতে পারবি নিজেরা? দেখ ফ্রন্ট ভিউ দেখা যাচ্ছে কোন দিকটা? ফ্রন্ট ভিউ হচ্ছে এই সাইডটা। ওকে, এই দিকটা দেখাবে, আর দেখাচ্ছে কোন দিকটা, এই দিকটা। আর কোনো কিছু ফ্রন্ট ভিউতে দেখা যাবে? না স্যার। না স্যার। না স্যার। ওকে, এবার আমি ড্র করছি, তোরা ডাইমেনশন করবি। একটা স্কোয়ার হবে 70, এটা কত বাই কত স্কোয়ার হবে? 50/20। হ্যাঁ স্যার, 50/20। ওকে, এবার এই জায়গাটা কিভাবে আঁকবো, এদিকের যে জায়গাটা, এই পাশটা? এটাতে একটা সেমি সার্কেল টাইপের আছে। স্যার ওটা মিডিল আসলে, তাহলে তো 25 ডিগ্রি ও তার মানে 25 এখানে একটা মাঝে মিডিলে পয়েন্ট নেবো, এখান থেকে টোটালটা যেহেতু লেন্থ আছে, 12.5 করে মিডিল হবে, 25 করে।
এখানে হাফ করা হবে, ধর এটা ধরে নিলাম হাফ, ঠিক আছে 25। এবার এখানে এটার কতটা দুদিকে উপর 10 গুণ হাইট করে আছে, হবে। দেখ 20 আছে, তার মানে এই সাইডে 10 আর এই সাইডে 10, ঠিক আছে, টোটাল হচ্ছে 20। এবার এটা যাবে কত দূর, ডিস্টেন্স পাচ্ছি আমরা এত দূর পর্যন্ত, 50 পর্যন্ত, তাই তো? এখান থেকে এটা পাওয়া যাচ্ছে, তার মানে এখান থেকে এটা আছে কত দূর, সরি এখান থেকে একদম এত দূর পর্যন্ত এটা দেওয়া 50 আছে 50, ঠিক আছে। তার মানে আমাদের এখানে 20 অলরেডি চলে গেছে, তার মানে এইখান থেকে এই যে 30 mm। লেন্থটা সেটা হচ্ছে 30 থাকছে। ওকে। এবার এইখানে তো এটা শেষ হয়ে যাচ্ছে না, তারপরে এই পার্টটা আছে, তাহলে এই পার্টটা কিভাবে ড্র করা যেতে পারে? বল। আচ্ছা, এইখানে যে লাইনটা টানা আছে, এই যে লাইনটা, এই লাইনটা কি থাকবে মিডিলে? না স্যার, থাকবে না। না স্যার, না স্যার। থাকবে না ওটা। এবার ওই জায়গাটা বল যে ওটা কিভাবে আঁকা যায়। ওখানে কি ডাইমেনশন দেওয়া আছে না দেওয়া নেই? এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এটা দেওয়া আছে না দেওয়া নেই? স্যার ওটা দেয়া নেই। হ্যাঁ স্যার আছে। কত হবে? হ্যাঁ স্যার আছে 30 mm। কোথায় 30 পেলি? ওটা 70 mm হবে। না, দেখ ওটা যদি আমরা উপর দিক থেকে টপ ভিউ থেকে দেখি, ঠিক আছে, তাহলে টপ ভিউ থেকে কি টাইপের দেখাবে? এই জায়গাটা যদি কেটে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে যেটা দেখাবে এই টাইপের ছিল, তাই তো? হ্যাঁ স্যার। আমরা টপ ভিউ থেকে দেখছি। এবার দেখ এই সাইডের আমরা যে লেন্থটা, এই লেন্থটা আমরা জানি, এই লেন্থটা কত? এটা 70 স্যার 70। এটা 70। এবার এখানে একটা মিডিলে সার্কেল ওটা আছে, ছোট্ট সার্কেল, এই সার্কেলের লেন্থটাও জানা, এখানে একটা সেন্টার লাইন হবে, কন্টিনিউ লাইন হচ্ছে, এটা অ্যাকচুয়াল সেন্টার লাইন আছে। এখান থেকে এই যে লেন্থটা, এই লেন্থটা কত, এটা হচ্ছে, স্যার ওই সার্কেলটা তো ফ্রন্ট ভিউ দিয়ে দেখতে পাবো না স্যার, টপ ভিউ দিয়ে দেখতে। এটা টপ ভিউ, এটা টপ ভিউ করছে এই জায়গাটা। 24 mm। যদি এইখান থেকে স্যার 20। only এই জায়গাটা কনসিডার করি, তাহলে এটা হচ্ছে 30, ঠিক আছে। আমি এই জায়গাটা এক্সক্লুড করছি, এই যে পোর্শনটা, এটা এক্সক্লুড যদি করে দিই, তার মানে এখান থেকে এটার যে লেন্থটা সেটা হচ্ছে 30, ঠিক আছে। এতদূর পর্যন্ত প্রবলেম সলভ। তার মানে আমরা এতদূর পর্যন্ত পেয়ে গেছি, এই যে ডিস্টেন্সটা, এইটাই হচ্ছে এই ডিস্টেন্সটা, ঠিক আছে। এবার দেখ এখান থেকে এটা ছিল 70, তার মানে এইখান থেকে এই জায়গাটা হচ্ছে 70, তাই তো? এবার এখান থেকে এটা যদি 70 হয়, তাহলে এখানে যে আমাদের সার্কেলটা আমরা ড্র করব, সেমি সার্কেলটা, সেটা হবে কত? এটার হাফ। স্যার 35। ধর এই একটা লাইন আছে, ঠিক আছে, এটা মিডিল, এইখান থেকে তুই যদি এই ডিস্টেন্সটা নিয়ে একটা সার্কেল টানিস, তার মানে এটা হবে কত? এখানে যে ডিস্টেন্সটা ছিল এটা যদি x হয়, তাহলে এটা হচ্ছে x/2, তার মানে এটা কত হবে? 35। এটা হচ্ছে শুনতে পাচ্ছি। 35, বোঝা গেল? তার মানে এইখান থেকে এটার যে লেন্থটা সেটা হচ্ছে কত? 35। স্যার এটা একবার বলবেন, বুঝতে পারলাম না। ধর এখান থেকে একটা লাইন আছে, যে লাইনটা লেন্থ হচ্ছে x, ঠিক আছে।
এবার সেটা সাইডে একটা সার্কেল হবে, তাহলে এখানে যে সার্কেলটা হবে সেটা কি, এখান থেকে এটার যে রেডিয়াসটা নিয়ে এখানে একটা সেমি সার্কেল ড্র করতে পারছি। তো তাহলে এইটা যদি x/2 হয় তাহলে এটাও x/2, তাই তো? তার মানে এখান থেকে এটার যে লেন্থটা হবে কত, x/2। বোঝা গেল? কোনো কনফিউশন? না স্যার। ওকে, তার মানে এখান স্যার থেকে আচ্ছা স্যার 30টা কি করে হলো? ওখানে তো 20 আছে। কোথায় 20 আছে? স্যার সার্কেলের আগেটা আরেকবার বলবেন। এখানে যে 20টা দেখতে পাচ্ছিস, এই 20টা আছে এটার হাইট, ঠিক আছে? আমরা টপ ভিউ থেকে দেখছি, টপ ভিউ থেকে হাইট দেখা যাবে? দেখা যাবে না। টপ ভিউ থেকে এখান থেকে ডিসটেন্সটা দেখা যাবে। তো দেখে এখান থেকে এটা ছিল, টোটালটা ছিল 50, ঠিক আছে? তার মধ্যে এখানে 20টা আমরা এক্সক্লুড করছি, তার মানে থাকছে কত, এখান থেকে এই জায়গাটা অনলি 30। এটা 30টা এখানে করা হয়েছে, এই 30টা এখানে করা হয়েছে। বোঝা গেল? কোনো কনফিউশন এত দূর? এবার তাহলে এই লাইনটা আর কত দূর যাবে এদিকে? বল। স্যার 15 mm। 15 mm কেন? 23। 35 যাবে তো। हाँ सर 17.5। আবার 17.5 কোথায় পাচ্ছিস তুই? এখান থেকে টোটালটা হচ্ছে 70, সেটা হাফ করলে হচ্ছে 35, তার মানে এখান থেকে এই যে রেডিয়াসটা সেটা হচ্ছে 35 এর রেডিয়াস, তার মানে কি এখান থেকে এই যে লেন্থটা এটা হচ্ছে কত, এটা হচ্ছে 35। ওকে, ওটা কি টপ ভিউটা দেখছি? এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। তোদের বোঝানোর জন্য টপ ভিউটা থেকে করালাম, এটা প্র্যাকটিস হয়ে গেলে আর টপ ভিউ থেকে আর করার দরকার নেই, বুঝিয়ে যাবি অটোমেটিক। কনসেপ্ট ক্লিয়ার হলো সবাইকা? হ্যাঁ স্যার হয়েছে। এবার এইখানের এই মিডিলের এই লাইনটা থাকবে না থাকবে না? বল। এইখানে যে ওটা থাকবে মিডিলে না। একটা লাইন কোনটা? দেখতে পাচ্ছিস, এই যে লাইনটা, স্যার ওটা থাকবে না। সেটা ডটেড হবে। বা ডটেড কোন জায়গাটায় হবে বল? এখানে টোটালটা পেয়ে স্যার গেছে এই হোলটা 65, স্যার হোলের ডায়ামিটারটা ডটেড হবে। স্যার হোলের ডায়ামিটারটা এইখান থেকে ডিসটেন্স বল, ডিসটেন্স কত? এখানে হোলের যে হোলের জন্য কটা ডটেড লাইন হবে, একটা না দুটো? স্যার দুটো হবে। স্যার দুটো হবে। এই বরাবর দুটো হবে, তো দুটার ডিসটেন্স বল এইখান থেকে, এই পয়েন্ট থেকে দুটো ডিসটেন্স কত হবে? স্যার এক কোনখান দিয়ে বলবো বল? এই জায়গাটা থেকে। স্যার ওইখান থেকে 20 স্যার 25 mm পর। 25। স্যার 25 একটা হবে, আর তার থেকে আর 10 না। স্যার 20 তে একটা হবে, আর একটা তারপর স্যার 40 তে হবে। হ্যাঁ স্যার 20 হবে, একটা 40। এখান থেকে এটা হচ্ছে 30, এখান থেকে এটা হচ্ছে 35, তার মানে এখান থেকে 20 যদি নেওয়া হয়, এটা ছিল টোটালটা 35, ঠিক আছে? মানে এত দূর পর্যন্ত 35 ছিল। ওকে, এবার এইখান থেকে দেখ এটা ডায়ামিটারটা কত আছে, ডায়ামিটার আছে 20, ঠিক আছে? তার মানে এদিকে 10 থাকবে আর এদিকে 10 থাকবে, তাই তো? এবার যদি এটা 30 হয় তার মানে এটা হবে কত, এটা হবে 20, আর এটা হবে কত হচ্ছে 40। সবাইকার ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। ওকে, এবার এই সাইডের ডাইমেনশনটা বল।
কত হবে? সেটা 60 হবে, 30, 60। सर 45 होगा। এটা 42। এখান থেকে লাইনটা শুরু হবে কোথা থেকে? এই দুটো কর্নার থেকে না কোনো মিডিল থেকে? सर দুটো কর্নার থেকে। দুটো স্যার কর্নার কর্নার থেকে থেকে শুরু স্ট্রেট হবে। কত দূর যাবে? স্যার ফার্স্টে 30 যাবে, স্যার 30 mm। স্যার তারপরে ওই 30 টাকে রাউন্ড করলে আবার লেজার থেকে আর কতটাই যাবে? সেন্টার লাইন হবে। এবার স্যার রাউন্ড করতে হবে। এই টাইপের, তাই তো? আর এখানে মিডিলের হোলটা? স্যার এই হোলের ডায়ামিটারটা কি সেম? হুম, দেখ এখানে এই জিনিসগুলো বুঝবি কি করে? দেখ এখানে দেখ, দেখতে পাচ্ছিস টু হোলস লেখা আছে। স্যার 50 হাফ নিয়ে করতে হবে। এখানে টু হোলস মানে এইখানে একটা হোল আছে আর একটা হোল আছে এখানে, ঠিক আছে? ওকে স্যার। বল কে কি বলছিলি? স্যার 25 যেখানে হবে সেখানে বসিয়ে রাউন্ড টানতে, সার্কেল টানতে হবে। হুম, এখানে মিডিলে একটা লাইন আসবে, ঠিক আছে, যেটা খুব হালকা লাইন হবে, যে সেখানে একটা মিডিলে পয়েন্ট পাবি, যে সেখান থেকে সার্কেল। এবার এখানে ভিতরের যে হোলটা আছে, ইনার হোলটার জন্য কত দূর কি যাবে? এই যে হোলটা দেখতে পাচ্ছি সেটা। স্যার 20 পরে হোলটা হবে। স্যার 20 mm। তাহলে এখানে সেম জিনিস, মিডিলে একটা সেন্টার লাইন করবি। এটা যদি 50 থেকে 25 থেকে একটা লাইন যাবে, ধরে নিলাম এটা লাইন, ঠিক আছে? এবার এখান থেকে 30 তে নিবি, যে 30 তে এরকম করে একটা সেন্টার লাইন হবে, ঠিক আছে? এবার আবার একটা সেন্টার লাইন। এবার ঠিক সেন্টার লাইন থেকে ডায়ামিটারটা নিয়ে দুদিকে হোলটা হবে। ওকে, এই টাইপের হোলটা হবে। এখানে ডিস্টেন্সটা কত দূর হবে? এখান থেকে এটা ছিল 30, ঠিক আছে? এবার হোলের দেখ টোটালটা ডায়ামিটারটা ছিল 20, তার মানে কি এখান থেকে এটা হচ্ছে 20, 20 আর স্যার আর এটা আরো 20 পরে, মানে 40, ঠিক আছে? এখানে যে আমি লেখাগুলো লিখছি ভিতরে, তোরা কিন্তু ভিতরে লিখবি না, কারণ এখানে অ্যারো হেড দেওয়া এগুলো প্রবলেম, সেই জন্য আমি ভিতরে লিখে নিচ্ছি, ঠিক আছে? তার মানে ফ্রন্ট ভিউ টোটাল কমপ্লিট। ফ্রন্ট ভিউ আর কিছু নেই, শুধু ডাইমেনশন ছাড়া। তাহলে ফ্রন্ট ভিউ সবাইকে ক্লিয়ার? কারোর কোনো কনফিউশন? হ্যাঁ স্যার। আর টপ ভিউটা নিচে কিভাবে বসবে? এইভাবে বসবে না ঘুরে বসবে? টপ ভিউ কিরকম হবে? স্যার এইটারই উল্টা হবে।
পুরোপুরি উল্টা। আচ্ছা দেখ টপ ভিউ এগুলো প্রত্যেকটা থেকে প্রজেকশন লাইন আসছে, ঠিক আছে? যেমন এটা থেকে প্রজেকশন লাইন, এটা থেকে প্রজেকশন লাইন, এটা থেকে প্রজেকশন লাইন, এটা থেকে প্রজেকশন লাইন, এটা বেরিয়ে গেছে, বেরোনোর কথা ছিল না। ঠিক আছে, এবার দেখ এই জায়গাটা যেটা ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছিস, এই জায়গাটা টপ ভিউতে দেখতে পাচ্ছিস। টপ ভিউতে এই দিকটা কিরকম হবে, টি এর মতো। ফ্রন্ট ভিউ টি ছিল কোন দিকটা, এই দিকটা, মানে ফ্রন্ট ভিউ থেকে এই দিকটা টি ছিল, টপ ভিউ থেকে যখন দেখছি এই দিকটা টি এর মতো হচ্ছে। তার মানে এই যে শেপটা, এই শেপটা পুরোপুরি ঘুরে এই দিকে চলে আসবে, ঠিক আছে? মানে ফ্রন্ট ভিউ এর পুরোপুরি অপোজিট হচ্ছে টপ ভিউটা, জাস্ট ঘুরে যাচ্ছে, ঠিক আছে? এটা করে নিলি। ক্লিয়ার? এটা নিয়ে কারোর কোনো কনফিউশন? এখানে ডাইমেনশন গুলো নিয়ে কারোর কোনো কনফিউশন আছে তো বল। হোলের ডায়মিটার কত পারবো বুঝতে পারছি না। কোন হলে? দুটো যে হোল রয়েছে সে তার ডায়মিটার। এই জায়গাতে? হ্যাঁ স্যার। এই তো এখানে দেওয়া আছে তো, দেখ 20 ডায়ামিটারটা আছে 20, দুটো হোল আছে, এখানে একটা হোল, এখানে একটা হোল, এবার ডায়ামিটারটা হচ্ছে 20 করে। তার মানে এখানে এটা 20 হয়ে যাবে, এখানে এটা 20, আবার এইখানের এই দুটোর মধ্যে যে ডিসটেন্সটা সেটা হচ্ছে 20, এটা হচ্ছে 20। এখানে এই বরাবর যে প্রজেকশন লাইন আসবে সেখানেও ডটেড হবে, সেখানেও 20 এই বরাবর যদি আসছে। বোঝা গেল? কোনো কনফিউশন আছে তো? না স্যার। সবাইকার ওকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার নেক্সট শপ। হ্যাঁ স্যার। প্রজেকশন লাইন কোন সাইডে যাবে? ডান সাইড। এবার বল সাইড ভিউ কিরকম দেখতে হবে? সাইড ভিউতে কি কি দেখাবে বলতে হবে? স্যার মাঝের দুটো লাইন হবে। এই সাইড থেকে সাইড ভিউ দেখবে, এই জায়গাটা দেখাবে, হ্যাঁ স্যার। এই জায়গাটা এর দেখাবে, দুটো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর এই দিকটা দেখাবে। আর কিছু দেখাবে? না স্যার। আর ওর পিছনে টোটা না স্যার। হেডের না লাইন স্যার। হবে। দেখাবে না আর কিছু? ভালো করে বল। সার্কেলগুলো হেডের লাইন হবে। এটা ব্লক, এই ব্লকটা ডাইমেনশন বল। ফার্স্ট একটা ব্লক দেখাচ্ছে এই ব্লকটার জন্য, এই ব্লকটা কত বাই কত?
70/50। 70/50। এবার এই জায়গাটা কোথায় দেখাবো? তো ওটা মাঝে হবে পুরে এটা 20 দেড়। আর কিছু? এই পিকচারটা আর কিছু দেখাবে সাইড ভিউ থেকে? সামনে হোলটা হেডের লাইন হবে মাঝে, না স্যার। হেডের লাইন হবে মাঝে। না স্যার হোলটাই। বাকিটা? স্যার হলের জন্য হিডেন লাইন হবে? না স্যার। কোন জায়গাতে হিডেন লাইন হোলটা তো হবে? হিডেন লাইন। কোন জায়গাতে? মাঝে হবে। ডাইমেনশন লাইন। হিডেন লাইনে ডাইমেনশন সে বলতে 25 के मिडिल করে দুই সাইডে ফুল 10 মানে এই বরাবর একটা পড়ছে, একটা এই বরাবর পড়ছে, ঠিক আছে? এটা হেডার লাইন। আর কোন জায়গাতে হেডার লাইন হবে? তার পেছনে যে সেমি সার্কেলটা আছে ওটা একটা হেডের লাইন হবে। এটা কি এই লাইন বরাবর হবে না এই হেডার লাইন উপরে বা নিচে হবে? একটা সাইড বরাবর হবে। সাইড বরাবর বলতে? সে লাইনটা বরাবর হবে। এই লাইনটা বরাবর হবে। উঁচু নিচু হয়ে গেলে এই লাইনটা বরাবর হবে। আর কোনো কিছু হেডার লাইন হওয়ার কথা, কিন্তু যেটা লাইনের জন্য আলাদা করে দেখা যাচ্ছে না? সে যে সেমি সার্কেলটা পিছনে আছে ওটার জন্য একটা সাইডের লাইন হবে, কিন্তু ওটা লাইনের জন্য দেখা যাচ্ছে না। এবার দেখ এখানে ছক পাওয়া গেছে, এই ভিউটা জাস্ট এখানে বসিয়ে দিয়ে দেখ, এটা হচ্ছে উপরের লাইন, ওকে, এটা নিচের লাইন, দুটো লাইন পেয়ে গেলি। সাইডের দুটো লাইন অলরেডি আঁকা হয়ে গেছে, ঠিক আছে? এবার দেখাবে কি এই দুটো লাইন, এই দুটো লাইন হচ্ছে দেখ এই একটা লাইন, এই একটা লাইন, এই দুটো লাইনও পেয়ে গেছিস। দেখ এটার জন্য হচ্ছে দুটো ডটেড লাইন, এই দুটো ডটেড লাইনও আগে থেকে পেয়ে গেছিস, সেগুলো জাস্ট ডটেড করে দিলাম। ক্লিয়ার সবাইকার? হ্যাঁ স্যার। কারোর কোনো কনফিউশন? না স্যার। করতে পারবি? এটা যদি থার্ড না ভিউতে স্যার। দেওয়া হয় তখন? হ্যাঁ স্যার। স্যার স্যার পারবো। বল থার্ড ভিউতে ডিফারেন্সটা কি হবে? টপ ভিউ উপরে হবে আর ফ্রন্ট ভিউ নিচে টপ হবে। ভিউটা আচ্ছা একটা জিনিস বলতো, গোটা ছবিটা ঠিক আছে না ভুল আছে? স্যার ঠিকই আছে। কোনো ভুল নেই? স্যার উপরের ওই লাইনগুলো হবে না। তোর লাইনগুলো? ওই যে স্যার যেটা ডটেড লাইনটা যেটা স্যার ক্রস করেছে উপর নিচে, ওখানে স্যার উপরের লাইনটা হবে না দুটোরই। এই লাইনগুলো বলছিস?
হ্যালো, এতদূর সবাইকে আর ক্লিয়ার আশা করি। ঠিক আছে, ওকে।